নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, আমরা থাইরয়েডের প্রবলেমে কিন্তু অনেকেই ভুগি। অর্থাৎ থাইরয়েডের জন্য অনেককেই কিন্তু অনেক ওষুধ খেতে হয়, কিন্তু সেই ওষুধ কিন্তু কোনো ক্রমেই আমাদের সেই রিলিফটা দিতে পারে না। এবং দেখা যায় আমরা ওষুধ খাচ্ছি, আমরা সমস্ত কিছু মেনে চলছি, অনেক রেস্ট্রিকশন থাকে, সেই সমস্ত রেস্ট্রিকশন আমরা মেনে চলছি, কিন্তু তাও দেখা যায় থাইরয়েডের ওষুধের যে পাওয়ার সেটা দিনে দিনে বাড়তেই থাকছে। তার মানে কি, আমাদের প্রবলেম আরও বাড়ছে। এই থাইরয়েডকে কিন্তু আমরা নর্মালভাবে হিল করতে পারছি না। অর্থাৎ যতই মেডিসিন খাচ্ছি বা ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী চলছি, যা যা বলছেন সব কিছু করছি, কিন্তু রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি না। তাই এই থাইরয়েডের একটা প্রবলেম কিন্তু সবার ঘরে ঘরে সবাইকে ভুগতে হচ্ছে। এবং এই থাইরয়েড হলে আমাদের কি কি প্রবলেম হয়? সবার আগে যেটা হয় সেটা হচ্ছে হেয়ার ফল, স্কিনে অনেক রকম প্রবলেম, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, অনেক পিগমেন্টেশন পড়ে যাচ্ছে আর্লি, অনেক দাগ পড়ে যাচ্ছে স্কিনে। তার সাথে সাথে যেটা হচ্ছে, মাথা গরম থাকছে, টেনশন হচ্ছে, আপনার পিরিয়ডসের প্রবলেম হচ্ছে, হয় আপনার হেভি ব্লিডিং হচ্ছে, না হলে আপনার ব্লিডিং হচ্ছে না। অর্থাৎ আপনার বডির টক্সিন আপনার বডিতেই স্টোর থেকে যাচ্ছে। আপনি নিজেকে ঠিক মেলে ধরতে পারছেন না, আপনার নিজেকে ইরিটেটেড লাগছে। এই যে সমস্ত প্রবলেম আমাদের বডিতে একটা থাইরয়েড বাড়ার জন্য হচ্ছে বা থাইরয়েড কমে যাওয়ার জন্য হচ্ছে। তো এই থাইরয়েডকে কমা বা বাড়া, এটা হচ্ছে এর লেভেলটা বেড়ে যাচ্ছে বা লেভেলটা কমে যাচ্ছে, আমাদেরকে এটাকে ব্যালেন্সে আনতে হবে। অর্থাৎ যেই পরিমাণ থাইরয়েডটা নিঃসরণ হলে সেই আমাদের কোনো রকম ডিসব্যালেন্স হবে না এবং আমাদের সব কিছু হরমোনাল যেটা প্রবলেম সেগুলোকে ঠিক থাকতে পারবো। তার জন্য কিন্তু আমরা রেকি করতে পারি, আমরা বিভিন্ন যোগা করতে পারি, যেগুলো আমাদের থাইরয়েড লেভেলকে ঠিক রাখে। কিন্তু আমরা আজকাল অনেকেই নিজেদের সময়ের অভাবে একদিন করছি, দুদিন করছি, কিন্তু তারপর আর কন্টিনিউ করতে পারছি না। এবং দেখা যায় সারা জীবন আমাদের সেই ওষুধটা খেয়ে যেতে হয়। এবং ওষুধ খেতে খেতে দেখা যাচ্ছে একটা অর্গান থেকে আরেকটা অর্গান, আরেকটা অর্গান থেকে আরেকটা অর্গানে প্রবলেম বাড়তেই থাকছে। তো এই যে হার্মফুল একটা এফেক্টের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি থাইরয়েড হওয়ার জন্য এবং থাইরয়েডের এত টানা দিন ধরে মেডিসিন খাওয়ার জন্য। তো এক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমি আজকে আপনাদের একটা অ্যাঞ্জেল নাম্বার দেব, আপনাদেরকে সেটা আমি ইউজ করতে বলবো এবং আমি জানি আপনারা সেটা ইউজ করবেন এবং আপনাদের এই থাইরয়েডের যে প্রবলেম ছিল কিছু বছর বাদে আপনারা ভুলেই যাবেন যে আপনাদের থাইরয়েডের কোনো প্রবলেম ছিল। তো সেই সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বারগুলো যে ইউজ করতে হয় তার টেকনিকটা আমি আপনাদেরকে বলে দিই, কারণ আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা হয়তো এটা জানেন না। ইউজ করার নিয়ম হচ্ছে, আপনারা এটাকে আপনাদের বডি লেফট পার্টসে লিখতে পারেন। এখানটা পেনের কোনো কালির কোনো ব্যাপার নেই, যে কোনো কালারের পেন দিয়ে আপনারা লিখতে পারেন। জলের বোতলের মধ্যে মার্কার দিয়ে লিখতে পারেন, সাদা কাগজে লিখে বোতলে আঠা দিয়ে চিপকে দিতে পারেন। আর কি করতে পারেন, চ্যান্টিং করতে পারেন, লিখতে লিখতে চ্যান্টিং করতে পারেন। এটা আপনারা নির্দিষ্ট একটা টাইমে সারাদিনে ফিক্সড করে রাখবেন এবং সেই টাইমে করতে পারেন। আর সারাদিন আমরা যখন কাজকর্ম করছি তার ফাঁকে উইথ ইন্টেনশন কিন্তু আমরা মনে মনে সেই অ্যাঞ্জেল নাম্বার জপ করতে পারি। এবার এই সব কিছুর সাথে সাথে আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে থাইরয়েড হচ্ছে এমন একটা জিনিস যেটা বাড়া বা কমার জন্য আমাদের শারীরিক যা যা সমস্যা হচ্ছে তার জন্য কিন্তু আমাদের মনের মধ্যে অনেক নেগেটিভিটি স্টোর হচ্ছে। অর্থাৎ আমরা যে রেস্ট্রিকশনের মধ্যে রয়েছি, যা যা প্রবলেম ফেস করছি, কারোর হেয়ার ফল হচ্ছে, কারোর স্কিন প্রচণ্ড ডাল, প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে আমরা রিকভারি পাচ্ছি না। তো এই সমস্ত নেগেটিভিটিকে আগে আমাদের রিলিজ করতে হবে। অর্থাৎ থাইরয়েডের যে নেগেটিভ প্রভাবটা আমরা পেয়েছি সেটাকে আমাদেরকে আগে বডি থেকে রিলিজ করতে হবে। কারণ আমি বলে দিয়েছি যে কোনো স্পিরিচুয়াল রেমেডি কিন্তু সমূলে নির্মূল করছে, রেকি কিন্তু সমূলে নির্মূল করছে, এই অ্যাঞ্জেল নাম্বারও কিন্তু আপনার প্রবলেমটাকে সমূলে নির্মূল করছে। তাই সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে। অর্থাৎ আপনার থাইরয়েডের কোনো প্রবলেম নেই, আপনি যা যা প্রবলেম ফেস করছেন সেগুলো একটা একটা করে বলবেন। অর্থাৎ আপনার হেয়ার ফল হলে সেটা বলবেন, সেটা কিওর হয়ে গেছে। আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে বিউটি বা হেয়ার ফল, সেগুলোরও সুইচ ওয়ার্ড দেওয়া আছে, আপনারা সেগুলো এর সাথে ইউজ করতে পারেন। এবার বলছি, এই প্রবলেমগুলো চলে গেছে, আপনার পিরিয়ডসের যে প্রবলেম, যদি হেভি ব্লিডিং হয় সেটাও নর্মাল হয়ে গেছে, আর যদি একদম নর্মাল ফ্লো হচ্ছেই না সেটাও কিন্তু
একটা নর্মাল জায়গায় চলে গেছে, অর্থাৎ যত নেগেটিভিটি ছিল সমস্ত বডি থেকে রিলিজ হয়ে গেছে এবং আপনি এখন একটা সুন্দর কমফোর্টেবল লাইফ লিড করছেন এবং এই থাইরয়েডের মেডিসিন খাওয়া আপনার লেভেল আস্তে আস্তে কমছে এবং আস্তে আস্তে আপনাকে আর থাইরয়েডের কোনো মেডিসিন খেতে হচ্ছে না। এই পজিটিভ অ্যাফার্মেশনগুলো দিচ্ছেন, তার সাথে সাথে আপনি দিচ্ছেন এই থাইরয়েডের মেডিসিন খাওয়ার জন্য আপনার যে যে অর্গানগুলোর ডিস্টার্ব স্টার্ট হয়েছিল সেই অর্গানগুলো নিশ্চয়ই আপনি জানেন, আপনার ডক্টর নিশ্চয়ই আপনাকে বলেছেন। তো সেই অর্গানে যে যে প্রবলেমগুলো এসেছিল সেগুলো নিয়েও আপনাকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে যে সেই প্রবলেমগুলো আপনার এখন কিওর হয়ে গেছে। তো এই সমস্ত কিছু পজিটিভ অ্যাফার্মেশন দেওয়ার পর আমি আপনাদেরকে অ্যাঞ্জেল নাম্বারটা বলবো। সেই অ্যাঞ্জেল নাম্বারটা হলো, আপনারা কাইন্ডলি একটু লিখে নেবেন আর আমার স্ক্রিনে আসছে সেটাও একটু দেখে নিতে পারেন। তো থাইরয়েডের যে অ্যাঞ্জেল নাম্বারটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে 5481214, 5481214। এই মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই। তো এটা ইউজ করবেন, এটা ইউজ করলেও কিন্তু আপনাদের এই প্রবলেমটা একেবারে চলে যাবে। তো মাথায় রাখবেন, প্রবলেম নিয়ে চললে চলবে না, আমাদেরকে এগোতে হবে এবং প্রবলেমকে ফাইট করে আমাদের লাইফ থেকে সরাতে হবে। তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই রইল, নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিক নিয়ে আসবো। আজকের মতো নমস্কার, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।